সো গাইস, আমি আজকে টিকটকে ঢুকছিলাম কন্টেন্ট খোঁজার জন্য, কিন্তু প্রথমে এই মানকি খেগের ভিডিও আমার সামনে পড়ে। তারপর আমি একদম ভুলেই গেছিলাম টিকটকে আছে নাকি ক্রোম ব্রাউজারে আছে। যাই হোক, তারপর ভাবলাম একেই আজকে করবো, মানে রোস্ট। তো চলো ভিডিও শুরু করা যাক। বুঝলাম না, এটা আবার কেমন ডান্স? পম পম ঘষাঘষি করতেছি কেন? চুলকানি উঠছে নাকি নাকি নিচ থেকে খুব মলম লাগাচ্ছি? আর যদি মলম না লাগায়, যদি এটা ডান্স হয়ে থাকে, তাহলে আমি বলবো খাট কাঁপানো টিকটকার থেকে এর থেকে বেশি ভালো ডান্স আশা করা এক প্রকার বোকামি ছাড়া আর কিছুই নয়। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আর আমি এর বোকা বলতেছি কেন ভাই? বোকা তো আমরাই, কারণ নিজের টাকায় ফোনে এমবি কিনে এইসব আবলামি সাবলামি আমরা ফোনে দেখি। এই প্রথম সুমাইয়া রিমু বউ সাজলো, আর বউ সাজে তাকে এত চমৎকার লাগছিল যেটা বলার বাইরে। অনেক মেকআপ আর্টিস্ট আপু এবং ভাইয়ারা আমার সাথে ফটোশুট করতে চান। ফটোশুটের যাবতীয় ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। মানে ভাই, এটা কোনো বিয়ের সাজালো? আমার কেন জানি না মনে হলো ইন্ডিয়ান পানু যেরকম সেরকম সেজেছে। মানে ওই তোমরা বলতে পারো ওই ইন্ডিয়ান পানুতে যেরকম সাজায় আর কি। এই কথা বললাম কারণ ভাই, বিয়ের সাজ হবে যেটা দেখলে তুমি চোখ ফেরাতে পারবে না, আর এমন ভাবে সাজছে যা দেখলে তুমি তোমার টুনটুনি ফেরাতে পারবে না। এই সাজ দেখলে তোমার গিটার বাজানো লাগবেই। ভাই, ফুল সুন্দর গাছে এমে জিয়াই সুন্দর টিকটকে। কতক্ষণ মিয়া, কথা ঠিক নেবে ঠিক? ঠিক বলেছো। হ কাকা, আমি যেটা বলি ওইটাই ঠিক বলি। ভাইরে, ওর আগে ছিল ডাব, এখন হয়ে গেছে জাম। ভাড়াটিয়ে মনে হয় সব চুষে খেয়ে ফেলছে। ডাবের মধ্যে এখন আর পানি নেই। আর এই কথাটাও কিন্তু ডাবের জন্য ছিল না। ধন্যবাদ। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। গাইস, এই সুমাইয়া রিমু যে খাটকা বানো প্লেয়ার, তার প্রমাণ এই ভিডিওটা। এই টাকলা বেড়া ওর তো হাজবেন্ড হওয়ার কথা না, এটা ওর কাস্টমার। আম খেতে আসছে হয়তো এই টাকলা নাদান ভাইটি। ডাবের দিন শেষ, আমের বাংলাদেশ। জয় বাংলা। এই যা ভুলে কি বলে ফেললাম। গাইজ, এইসব টিকটকার গুলো আসলে এরকমই, দেহ ব্যবসা করে এদের জীবিকা নির্বাহ হয়। এখন মনে করো ভাই, আমরা বাংলাদেশের সকল রোস্টাররা মিলেও যদি এদের রোস্ট করি বা অন্য কিছু করি, তাহলে ওদের শিক্ষা হবে না, কারণ এরা এরকম ভিডিও বানাবেই, কারণ কাস্টমার জগানোর জন্য। গাইজ, তোমরা একটু খেয়াল করলে দেখতে পাবা ভাই, কোনো ভালো ঘরের সন্তান কিন্তু টিকটক ভিডিও করে না, আর যদি করেও থাকে তাহলে এরকম অশ্লীল ভিডিও কেউ করে না ওর মতো। আর ভাই, আমি চাইছিলাম না আজকে ওর এই ভিডিওতে গালি দিব, তারপরও ভালো আমার মুখ থেকে কোনো গালি বের হয়নি। আর আমার মধ্যে আর সজীব ভাইয়ের মধ্যে কিন্তু একটু মিল আছে, মানে আই এম সজীব ভাইয়ের মধ্যে উল্টো পাল্টা কোনো জিনিস দেখলেই গালি চলে আসে মুখে। আর ভাই, আমার মধ্যে আর সজীব ভাইয়ের মধ্যে মিল থাকবেই না কেন? সজীব ভাই হলো আমার আইডল। গাইস, এই ছিল আজকে ছোট্ট ভিডিও। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। দেখা হবে কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই চিল থাকো। আল্লাহ হাফেজ।